নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 1 থেকে 5 এপ্রিল 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 25টা কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার 2025-এ কাকে মেজর ধ্যানচাঁদ আজীবন সম্মাননা পুরস্কার, ইংলিশে যদি হয় তাহলে মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হকির একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, সেটা কাকে দেওয়া হয়েছে? ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এখন আনসারটা হবে অপশান ডি, জাফর ইকবাল। জাফর ইকবাল 1980 সালে মস্কো অলিম্পিকে স্বর্ণজয়ী হকি দলের অন্যতম প্রধান সদস্য ছিল। ঠিক আছে, এছাড়াও হকিতে দুইজনকে বছরের সেরা পুরস্কার দেওয়া হয়েছে, প্লেয়ার অফ দ্য ইয়ার, হার্দিক সিং এবং নবনীত কর। হার্দিক সিং পুরুষ বিভাগে, নবনীত কর মহিলাদের বিভাগে। নেক্সট কোশ্চেন, যদি কেউ সেন্ট্রাল এক্সামের প্রিপারেশন করে থাকো, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ইম্পর্টেন্ট। 2026 সালের মিয়ামি ওপেনের নারীদের একক শিরোপা কে জিতেছে? মিয়ামি ওপেন একটা ইম্পর্টেন্ট ওপেন টেনিস টুর্নামেন্ট। ঠিক আছে, তো ওমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে মিয়ামি ওপেনের? এখানে আনসারটা হবে অপশন ডি, এরিনা সাবালেঙ্কা। জাপানি গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে 2026 সালের? 4 চাকার চ্যাপ্টা গাড়ির যে রেসগুলি হয় এগুলি। অপশন ডি, একে আন্তোনেলি। নেক্সট কোশ্চেন, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মতো প্ল্যাটফর্মগুলোতে প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে? ঠিক আছে, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ যারা 16 বছরের কম বয়সী যারা আছে তাদেরকে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম আরও যে অ্যাপসগুলি আছে এগুলিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম। তো এখানে আনসারটা হবে ইন্দোনেশিয়া। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে মিয়ানমারের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো কোশ্চেন, কারণ মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি হয়েছে, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কে নির্বাচিত হয়েছে রাষ্ট্রপতি হিসেবে, কাকে নির্বাচন করেছে? এখানে আনসারটা হবে অপশন ডি, মিন অং লাইং। তিনি ছিলেন মায়ানমারের যে সামরিক জোটের যে জান্তার যে প্রধান ছিলেন তিনি, তাকেই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড আর্চারি কর্তৃক কে প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 হিসাবে মনোনীত হয়েছে? প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 কে পেয়েছে? তো এখানে আনসারটা হবে অপশন বি, শীতল দেবী। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিলে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে অপশন বি, ভীর বিক্রম যাদব। শর্ট ফর্মে ভিবি যাদব বলা হয়। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে উচ্ছ্রাল নিয়াম উসর কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? এখানে আনসারটা হবে অপশন বি, মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন জিজ্ঞেস করলে উচ্ছ্রাল নিয়াম উসর। নেক্সট কোশ্চেন, কে সেনাবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন? ভাইস চিফ অফ আর্মি স্টাফ। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির সেকেন্ড ইন কমান্ড হিসেবে কে দায়িত্ব নিয়েছে?
এখানে আনসারটা হবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, অপশন সি। তিনি কাকে রিপ্লেস করবেন? তিনি রিপ্লেস করবেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র পাল সিং। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা বুক, 2026 সালের এপ্রিল মাসে প্রকাশিত টাইডস অফ টাইম ভারতস হিস্ট্রি থ্রু মোরালস ইন পার্লামেন্ট বইটির লেখককে? এখানে আনসারটা হবে সুধামূর্তি, অপশন বি। তিনি হচ্ছেন রাজ্যসভার এমপি, ঠিক আছে, রাজ্যসভার। আর ওনার লেখা এই বইটা যে রিলিজ করেছে তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বইটা রিলিজ করেছে, ঠিক আছে, তো ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, চন্দ্রিকা প্রসাদ সন্তোকি, যিনি সম্প্রতি পরলোক গমন করেছেন, তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? চন্দ্রিকা প্রসাদ সন্তোকি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? এখানে আনসারটা হবে সুরিনাম, ঠিক আছে, সুরিনাম। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, উপকূলীয় ও দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে ভারত কর্তৃক পরিচালিত ত্রিসেবা মহড়াটির নাম কি, বা ট্রাই সার্ভিস এক্সারসাইজটির নাম কি? এখানে আনসারটা হবে এক্সারসাইজ দ্বীপ শক্তি, অপশন ডি। এক্সারসাইজ দ্বীপ শক্তি কোথায় করা হয়েছে জিজ্ঞেস করলে আন্দামান নিকোবর আইল্যান্ডে, যেখানে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের কমান্ড রয়েছে, সেখানেই এই এক্সারসাইজটা করা হয়েছে। মহড়ার লক্ষ্য হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্রুত সাড়া দেওয়া এবং সমন্বিত অভিযানের উপর গুরুত্ব আরোপ করা, ঠিক আছে। এই যে মালাক্কা যে স্টেট আছে, অ্যাকচুয়ালি মালাক্কা স্টেটকে নজরে রেখে এই এক্সারসাইজ করা হয়েছে, কারণ মালাক্কা স্টেট প্রশান্ত মহাসাগরে যাওয়ার একমাত্র রাস্তা ভারতের জন্য, ঠিক আছে। তো এইদিকে যদি কোনো সময় কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, কোনো কিছু যদি ঘটে, তাহলে এটাকে কিভাবে রক্ষা করা যাবে এবং আন্দামান নিকোবর যে কমান্ড আছে সেটাকে কীভাবে রক্ষা করা যাবে, তার জন্যই এই এক্সারসাইজ। নেক্সট কোশ্চেন, মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরের কুবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জাদুঘরটি উদ্বোধন করেছেন? প্রাইম মিনিস্টারের ইনোগ্রেশন ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সে ত্রিপুরার এক্সামগুলিতে রাখা হয়, ঠিক আছে। তো প্রধানমন্ত্রী গুজরাটের গান্ধীনগরের কুবাতে একটা মিউজিয়াম ইনোগ্রেশন করেছে, ঠিক আছে, মহাবীর জয়ন্তী উপলক্ষে। তো মিউজিয়ামটার নাম কি? এখানে আনসারটা হবে অপশন সি, সম্রাট সম্প্রতি মিউজিয়াম, ঠিক আছে, সম্রাট সম্প্রতি মিউজিয়াম। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় মহিলা স্কোয়াশ খেলোয়াড় সম্প্রতি এএসএফ গার্লস প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? একজন হাইলাইটেড স্কোয়াশ প্লেয়ার, ভারতের বর্তমান সময়ে চ্যাম্পিয়ন, তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে, ঠিক আছে। এখানে আনসারটা হবে অপশন সি, অনাহাত সিং। আর পুরুষদের বিভাগে যে প্লেয়ার অফ দ্য ইয়ার 2025 পেয়েছে স্কোয়াশ প্লেয়ারে, সে হচ্ছে অভয় সিং। নেক্সট, 2026 সালের এপ্রিল মাসে আমরাবতীকে অন্ধ্রপ্রদেশের একমাত্র ও স্থায়ী রাজধানী হিসাবে ঘোষণা করার লক্ষ্যে লোকসভা কোন বিলটি পাশ করেছে? ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে যখন তেলেঙ্গানা ভাগ হয়ে যায় তো হায়দ্রাবাদ হয়ে যায় তেলেঙ্গানার রাজধানী, তারপর থেকে অন্ধ্রপ্রদেশ আমরাবতীকে বিশাখাপট্টনম এবং কুর্নুল এই তিনটা জায়গাকে তাদের তিন রকম রাজধানী হিসেবে বলে আসে, ঠিক আছে। যেমন কুর্নুলকে বলা হতো জুডিশিয়ারি ক্যাপিটাল, আমরাবতীকে এক্সিকিউটিভ ক্যাপিটাল, এরকমভাবে, ঠিক আছে, তিনটা দেওয়া ছিল। তো এটাকে এবার লোকসভাতে একটা বিল পাসের মাধ্যমে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের একটাই রাজধানী হবে, আর সেটা হবে আমরাবতী, ঠিক আছে, বাকিগুলিকে আর রাজধানী বললে হবে না, ঠিক আছে। তো এখানে এই বিলটা পাস করেছে অন্ধ্রপ্রদেশ
রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল রিলেটেড, ফেয়ার রিলেটেড কোশ্চেন। 2026 সালের এপ্রিলে মাধবপুর মেলা 2026 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? মাধবপুর মেলা এসএসসিতে জিজ্ঞেস করা কোশ্চেন, কিন্তু এই মেলাটা নিয়ে এসএসসিতে কোশ্চেন করে, ঠিক আছে? খুবই তাৎপর্যপূর্ণ পৌরাণিক দিক থেকে। মাধবপুর মেলা 2026 কোথায় আয়োজিত হয়েছিল? আনসারটা হবে পোরবন্দর, গুজরাটে, ঠিক আছে? গুজরাটের পোরবন্দরে। আর পৌরাণিক মতে ইম্পর্টেন্ট কেন? কারণ ইট ইজ বিলিভ দ্যাট ইট ইজ দ্য প্লেস হোয়ার লর্ড কৃষ্ণা ম্যারিড টু রুকমণি, ঠিক আছে? এখানে বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাতেই রুকমণিকে বিবাহ করেছিলেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের মার্চ মাসে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন, যেটার নাম হচ্ছে MC14, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কারণ আনসারটা হবে অপশন বি, ইয়াউন্ডে, ক্যামেরন, বাংলা স্পেলিং করা আছে। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, টেকনোলজি রিলেটেড। 2026 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ক্যানিস সেমিকন ওসাট প্ল্যান্ট এর উদ্বোধন করেছিলেন, বা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধন করেছিলেন? এখানে আনসারটা হবে আহমেদাবাদ ডিস্ট্রিক্ট। আহমেদাবাদ ডিস্ট্রিক্টের এক্সাক্ট লোকেশন হচ্ছে সানন্দ, আহমেদাবাদ ডিস্ট্রিক্ট, গুজরাটে। তিনি এই প্ল্যান্টের, সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ইনোগ্রেশন করেছেন, যার প্রজেক্ট কস্ট 3,300 কোটি টাকা। একটা বড় মাপের কস্ট প্রজেক্ট। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ভারতীয় ইউএসএ ন্যাশনাল বুক ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ড পেয়েছেন? আনসারটা হবে অপশন সি, অরুন্ধতী রয়। তিনি তার স্মৃতিকথা মাদার মেরি কাম টু মি এই বইটি, এই লেখাটির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যারা পুলিশের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ গত যে পুলিশের এক্সাম হয়েছে সেখানে এই এনভায়রনমেন্ট সায়েন্স বা এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন একটা দিয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন শহরটি জাতিসংঘের বর্জ্যমুক্ত শহর উদ্যোগে যোগদানকারী প্রথম শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে? ঠিক আছে, জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস একটা ক্যাম্পেইন চালু করেছে, উদ্যোগ চালু করেছে, যেটা নাম হচ্ছে বর্জ্যমুক্ত শহর, যেখানে 20টা শহরকে তারা চুজ করেছে ওয়ার্ল্ডের মধ্যে, যেগুলিকে বর্জ্যমুক্ত শহর করা হবে, ঠিক আছে? এর মধ্যে ভারতের একটা শহরকে অ্যাড করা হয়েছে, সেটা কোনটা? আনসারটা হবে অপশন বি, ভারকালা, কেরালা। যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা হচ্ছে বজ্রমুক্তির পথে 20টি শহর, ইংলিশে হলে 20 cities toward zero waste উদ্যোগটা, ঠিক আছে? উদ্যোগটার নাম যদি কখনো কোশ্চেন করে পরে রাখলে মনে থাকবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পোর্ট অফ রিফিউজি সম্প্রতি সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভারতের প্রথম, ঠিক আছে, ফার্স্ট টাইম আশ্রয় বন্দর বা পোর্ট অফ রিফিউজি কোথায় স্থাপন করা হয়েছে? দিঘি পোর্ট, গোপালপুর ফোর্ট, ভিজিনজাম পোর্ট, অপশন ডি বোথ এ এন্ড বি। এখানে আনসারটা হবে বোথ এ এন্ড বি, ঠিক আছে? দিঘি ফোর্ট এবং গোপালপুর ফোর্ট এগুলি কোথায় অবস্থিত? পশ্চিম উপকূলে অবস্থিত দিঘি পোর্ট, আর পূর্ব উপকূলে অবস্থিত গোপালপুর পোর্ট। ভারতের দুই সাইডে, দুই উপকূলে, ঠিক আছে? পূর্ব উপকূলে একটা, পশ্চিম উপকূলে একটা। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে
দুর্ঘটনা বা প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন জাহাজগুলোকে স্থিতিশীল করতে এবং দূষণ রোধ করতে একটি নিরাপদ আশ্রয় প্রদান করা। ঠিক আছে, পোর্ট অফ রিফিউজি। নেক্সট কোশ্চেন, এনার্জি স্ট্যাটিস্টিক ইন্ডিয়া 2026 অনুযায়ী নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? ঠিক আছে, একটা ডাটা বের হয় এখান থেকে, এনার্জি স্ট্যাটিস্টিক ইন্ডিয়া 2026 নামে। এখানে রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, বা নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? আনসারটা হবে গুজরাট। সৌরশক্তি ও বায়ুশক্তি থেকে আসা উল্লেখযোগ্য অবদান সহ মোট নবায়নযোগ্য সক্ষমতার ক্ষেত্রে গুজরাট শীর্ষস্থানে রয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যেটাকে এনডিআরএফ বলা হয়, এনডিআরএফের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বা ডিজি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনডিআরএফের ডিজি। আনসারটা হবে পীযূষ আনন্দ, অপশন বি। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, কারণ সাবমিট নিয়ে কোশ্চেন করা হয়। গত যে নেক্সট কিছুদিন আগে যে ফায়ার সার্ভিসের এক্সাম করেছে, দুটো সাবমিট নিয়ে কোশ্চেন করেছে। ঠিক আছে, কোন দেশ 2026 সালের অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকের আয়োজন করবে? ঠিক আছে, 2026 সালের অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে একটা বৈঠক হবে। ঠিক আছে, সেটা কোন দেশ আয়োজন করবে? ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা মিটিং। বিশ্ব বাণিজ্যের দুটি বড় সংস্থা, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তো তাদের মিটিংটা হবে থাইল্যান্ডে। মিটিংটা হবে অক্টোবরের 12 থেকে 18 তারিখ পর্যন্ত, 6 দিন ব্যাপী হবে। ঠিক আছে, আর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে, ছোট লোকেশন হলে ব্যাংককে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সহৃদয় হয়ে থাকলে কেউ হেল্প করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।